প্রতি বছর বর্ষা এলেই ভাঙনের কবলে পড়েন পদ্মাপাড়ের মানুষ। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ভাঙন রোধে কয়েক বছর আগে দেয়া হয় ৮টি রক্ষা বাঁধ। তবে এসব বাঁধের নিচ থেকে অবাধে চলছে বালু মাটি উত্তোলনের মহোৎসব। বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে নদীর পাড়। ঝুঁকিতে পদ্মা নদীর শত কোটি টাকার তীর রক্ষা বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, আবাদি জমি সহ অনেক স্থাপনা। মহানন্দা নদীতেও চলছে একই কর্মযজ্ঞ। এমনকি অবৈধভাবে বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে ককটেল হামলায় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। বালু মাটি তোলায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা ফসলি জমি। বাধা দিতে গেলেই স্থানীয়দের ওপর মামলা হামলা করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসনকে ম্যানেজ করেই বালু মাটি উত্তোলন চলছে দাবি স্থানীয়দের। টাকা খেছে, খেয়ে কাটাইছে, বালি হাঁটা দেয় না, রোড মোড কিছু থিবে না, ট্রাক্টর খুব রাস্তা খারাপ করে। এই যে খালগুলা করছে, খালগুলার কারণে আবার এই পদ্মা আবার সামনে চলে আসছে আমাদের। একবার তো সবকিছু বিলীন হইলো, আবার তো বিলীন হতে যাইছে। আমাদের এত কোটি কোটি টাকা খরচ করে আমাদের বাদ করে দিল সরকার, তাহলে আমাদের কি লাভ হলো? আমরা যদি ফের খাদে আবার ফেলে, আমাদের এই এলাকার লোক এই রাত্রে চুরি করে ভরাট বিক্রি করে, বুঝতে পেরেছেন। পরে ওপরকার লোক আছে, কিছু সরকারি লোক আছে, তাদের আইসা দেখা যায় যে একদিন বাধা দিল, বাধা দিলে কিছু টাকা পয়সা হয়তো দেয়, দিয়ে আবার রাত্রে আবার কাইটা উধাও করে দেখেন।